যে কোনো ফসল জমিতে লাগানোর পরে পরিচর্যা করার পরে এক সময় ফসল ধরে, তারপর সেটা পরিপুষ্ট পরিপক্ক হয়ে যায় এবং তার এক পর্যায়ে এসে সেটা হারভেস্ট করতে হয়। তো বর্তমানে সরিষা ক্ষেতটা খুবই ভাইরাল হয়েছে। তো সরিষা ফুলের ভিডিও সবাই করে বেড়াচ্ছে এবং সেগুলো বেশ ভাইরালও হচ্ছে, ট্রেন্ডিংয়ে আছে সরিষা ফুলের ভিডিও। তো কৃষকরা সরিষা গাছ লাগায়, তো সরিষা থেকে আমরা সরিষার তেলটা পাই। তো সরিষা ফুলের এক সময় সরিষা ফল যেটা ধরে সেটা থেকে শস্য দানা যেটা হয়, শস্য দানা। তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষা গাছে শস্য দানাটা হয়েছে এবং সেগুলো পেকে গেছে, তাই হারভেস্ট করা হয়েছে। হারভেস্ট করে সেগুলো কেটে নেওয়া হয়েছে। তো কেটে নিয়ে সেগুলো রোদে শুকানো হচ্ছে গাছগুলা, তো যাতে ওর ভিতর থেকে যে শস্য দানাগুলো সেগুলো বের করে নিতে সুবিধা হয়। কারণ ভালো করে না শুকালে মেশিনের ভিতর দিলেও সেভাবে হয় না, আবার বাড়ি দিলেও সরষে দানাগুলো গাছ থেকে পড়তে চায় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা শস্য দানাগুলো বেশ অনেকগুলা পড়েছে এবং কৃষক চেষ্টা করছে উল্টায় পাল্টায় রোদে দেওয়ার জন্য। তো আজকে আমি হাঁটতে বাজারে একটু গেছিলাম, তো দেখি রাস্তার ধারে এক কৃষক সর্ষে দানা এগুলা সব রোদে শুকাচ্ছে এবং এক জায়গায় ওটা পালা দেওয়া আছে আর বাকিগুলো রোদে দেওয়া হচ্ছে। তো একটা সময় ছিল যখন এভাবে প্রতিটা ধান, গম, শস্য এইভাবে কেটে নিয়ে এসে রোদে শুকায়ে তারপরে একটা মাচা করে মাচায় বাড়ি দিয়ে দিয়ে সেগুলা হারভেস্ট করা হতো এবং সেগুলা শস্য দানাগুলা বের করা হতো ফসলের গাছ থেকে। তো বর্তমানে বিভিন্ন মাড়াই মেশিন উঠেছে, ধান মাড়াই মেশিন, গম মাড়াই মেশিন, সরষে দানা এগুলো মাড়াই মেশিন আজ তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে কৃষকের অনেকটা